প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমাদের বেস্ট সফটওয়্যার ফর অনলাইন টিচিং আমরা একটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে নোট3। এই সফটওয়্যার ওয়ান অফ দি বেস্ট সফটওয়্যার হয় এবং এখানে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে যা অন্যান্য যে সফটওয়্যার রয়েছে তার থেকে অনেক বেশি ভালো, এবং সেটা দেখাবো যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের এখানে স্লাইডস তৈরি করতে পারি, এখানে পিপিটি তৈরি করতে পারি, এবং এই যে সফটওয়্যার রয়েছে তার মধ্যে আমরা খুব ভালোভাবে অনলাইন টিচিং করতে পারি। তাহলে কিভাবে আমরা করছি সেটা আমরা দেখে নিই। এই সফটওয়্যারের নাম হচ্ছে নোট3। এটা ফ্রি মোডে রয়েছে এবং তাছাড়াও তুমি এটা প্রো মোড যদি না হয় তাহলে আরও বেশি ফিচার্স এর মধ্যে পাওয়া যায়। আমরা দেখে নেব এর মধ্যে কী কী ফিচার্স রয়েছে, সেগুলো আমরা জাস্ট দেখে নেব যে কী কী ফিচার্স এর মধ্যে রয়েছে এবং সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, তো সব থেকে প্রথমে ফিচার্স হচ্ছে এটা। দেখো এখানে আমাদের একটা বোর্ড রয়েছে, বোর্ডটা রয়েছে সবুজ। আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা দেখে নাও আমাদের এখানে ট্রেজার বক্স রয়েছে, ট্রেজার বক্সে গিয়ে আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারি। তাহলে এখানে গিয়ে আমরা দেখব রাইট সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড আমরা টিচিং মোডে নিয়ে নিচ্ছি, আমরা ডিসিপ্লিন মোড, সাবজেক্ট বা কাস্টম মোড আমরা নিতে পারি। টিচিং ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি, আমরা নিয়ে নিচ্ছি এই কালারটা ব্ল্যাক। ঠিক আছে, তবে দেখো এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখাবো যে কীভাবে আমরা এটা কাজ করতে পারি। তো এটা আমাদের প্রথমে দেখে নিই, এই যে লেফট সাইডে আমাদের কী রয়েছে, এটা হচ্ছে বিভিন্ন স্লাইড। এটা স্লাইড নাম্বার 1, মানে স্লাইড নাম্বার 1-এ আমরা কিছু লিখলাম। এটা কীভাবে লিখতে হবে সেটা একটু বলে নিই। এখানে যে পেন্সিল রয়েছে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। ঠিক আছে, এবং এখানে যে কালার তুমি ইউজ করতে চাও, যেমন হোয়াইট কালার আমি এখানে ইউজ করছি, আমরা এখানে লিখলাম এ, লিখলাম। তাহলে আমাদের লিখতে হবে এখানে এ। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্লাইডে আমরা এ লিখলাম। এবারে তুমি নেক্সট স্লাইডে যেতে চাও, তাহলে আমাদের স্লাইড নাম্বার 2, তাহলে এখানে প্লাস করতে হবে। আমরা স্লাইড 2-তে চলে গেলাম। ঠিক আছে, স্লাইড নাম্বার 2, স্লাইড নাম্বার 2-তে আমরা লিখছি বি। তাহলে আমরা বিভিন্ন ধরনের স্লাইড এখানে আমরা নিতে পারি, বা আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনও আমরা এখানে নিতে পারি। এখানে চলে গেলাম বি, তারপর চলে যাব সি। এইভাবে আমরা বিভিন্ন স্লাইডে আমরা যেতে পারি। আবার এখানে প্লাস করলে আমরা 3-তে চলে যাব, আমরা করলাম সি। ঠিক আছে, এইভাবে আমরা স্লাইডগুলোকে একের পর এক নিয়ে নিতে পারি। এই আমরা লিখলাম সি, সি। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখো সিতে চলে গেলাম, অর্থাৎ 3 নম্বর স্লাইডে সি, 2 নম্বরে বি, এবং আমরা যদি ব্যাক করে আসি তাহলে আমরা দেখো 2 নম্বরে চলে এসেছি বি, এবং 1 নম্বরে চলে আসছি এ। তো এইভাবে সেই স্লাইডগুলো আমরা বাড়াতে পারি। ঠিক আছে, 1 নম্বর রয়েছে, মানে 2 নম্বর, নেক্সট পেজ 3 নম্বর। আবার যদি ব্যাক করি 3 থেকে 2, 2 থেকে 1, তাহলে এটা হচ্ছে লেফট সাইডের আমাদের যে ফিচার্স রয়েছে। এবারে মাঝে যে ফিচার রয়েছে সেটা আমরা আগেই বলেছি যে পেন্সিল রয়েছে। এই পেন্সিলে আমরা বিভিন্ন ধরনের পেন্সিল রয়েছে, এগুলো কিন্তু আমাদের প্রো, অর্থাৎ এখানে টাকা পে করলে, পেড যদি করা হয় তখন তোমরা এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা জেনারেলি এইটাই ইউজ করছি। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করেও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, দেখে নাও আমরা কালার চেঞ্জ করছি, যে কোনো কালার আমরা এখানে চেঞ্জ করতে পারি, সবুজ। ঠিক আছে, তাহলে এই কালার চেঞ্জ আমরা করতে পারি। ঠিক আছে, এছাড়াও আমরা এটাকে ইরেজ করতে পারি। তাহলে আমাদের ইরেজার নিয়ে নেব, ইরেজার। এখানে 3টে মেথড রয়েছে, স্লাইড টু ক্লিয়ার পেজেস। আমরা পুরো পেজটা ক্লিয়ার করতে হলে এখানে করতে হবে। আমরা যদি একটা পার্ট করতে চাই তাহলে এইটা দিয়ে আমরা একটা সামান্য পার্টকে আমরা এখানে মিটিয়ে নিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এছাড়াও আরেকটা দেখো এখানে রয়েছে, এইটা আমরা কোনো একটা পার্টিকুলার জিনিস যদি আমরা করতে চাই, এইটাকে ইরেজ করতে চাই এখান পর্যন্ত, তাহলেও সেটা কিন্তু আমরা ইরেজ করতে পারবো। ঠিক আছে, আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার স্লাইড টু পেজেস। ক্লিয়ার পেজেস, পুরো পেজটাকে যদি ক্লিয়ার করতে চাই তাহলে এখানে ট্যাপ করে দিলেই কিন্তু এটা আমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও রয়েছে আমাদের নেক্সট ওয়ান, সেটা হচ্ছে পিকচার। আমরা যদি কোনো পিকচার ইনসার্ট করতে চাই, তাহলে যে কোনো পিকচার, যেমন আমরা একটা সার্কেল নিতে চাই, তাহলে আমরা এখানে পেলাম একটা সার্কেল। এটা ব্ল্যাকে আসছে, তাহলে আমরা এই কালারটাকে হোয়াইট করে নিই। তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডকে আমরা চেঞ্জ করছি। এখানে আমরা ট্রেজার বক্সে যাব, ট্রেজার বক্সে যাব সাবজেক্ট, আমরা এটাকে হোয়াইট করে নিই। এই যে হোয়াইট রয়েছে এটাকে আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের করতে সুবিধা হবে। তাহলে আমরা দেখো এখানে যে কোনো পিকচার, আমরা যদি ট্রায়াঙ্গেল নিই এখানে আমরা পাবো ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমরা যে কোনো পিকচার এখানে ইনসার্ট করতে পারি। আমরা কোনো লাইন যদি নিতে চাই, স্ট্রেট লাইন। ঠিক আছে, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আমাদের যে অ্যারো নিতে পারি। বিভিন্ন যে আমাদের পিকচার রয়েছে সেখানে আমরা এখান থেকে যে কোনো জিনিস একটা নিয়ে নিতে পারি। স্কোয়ার নিয়ে নিচ্ছি, এবং দেখো এই যে সাইডগুলো আছে এখান থেকে আমরা এটাকে ডিলিট করতে পারি, আমরা এখানে চেঞ্জ করতে পারি। এটা ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটা ডিলিট হয়ে গেল। এইভাবে বিভিন্ন ধরনের আমরা পিকচার এখান থেকে ইনসার্ট করতে পারি এবং তারপরে বিভিন্ন কাজ করতে পারি। ঠিক আছে, দেখো এটা যে এসছে, এবার এটাকে আমি যদি এখানে ক্লিক করে চলে আসবে, আবার যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে আবার ব্যাক করে আসবে। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো একটা জিনিসকে নিয়ে নিতে পারি। সাপোজ ট্রায়াঙ্গেলটা আমরা নিলাম, ট্রায়াঙ্গেল, এটাকে আমরা অনেকভাবে দেখাতে পারি। যেমন ধরো এটা সার্কেল নিলাম ভিতরে,
এই ট্রায়াঙ্গেলের উপরে একটা সার্কেল নিলাম। মুভ টু দ্য টপ লেয়ার, লেয়ারটাকে আমরা আগে পিছনে করতে মুভ টু দ্য বটম লেয়ার, মুভ টু দ্য প্রিভিয়াস লেয়ার, মুভ টু দ্য নেক্সট লেয়ার, এটা আমরা করতে পারি। অ্যাড অ্যানিমেশন প্রিভিউ, এটা আমরা করে নিতে পারি। এটা লক করতে পারি, লাইন থিকনেস, ফিল কালার, অ্যাড রিসোর্স লাইব্রেরি, এডিট হাইপারলিঙ্ক, মিরর, ফ্লিপ, কপি অ্যান্ড শেয়ার, এগুলো জিনিসগুলো আমরা সব করতে পারি। যদি না করতে চাই তাহলে সেটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো তাহলে ইনসার্ট করতে পারি। এবার কোনো জিনিসকে মুভ করতে হয়, রোম করতে হয়, তাহলে এই জিনিসটাকে ধরে নিই, এখানে আমরা যে কোনো জায়গাতে রোম করতে পারি, ঠিক আছে। দিস ইজ রোমিং, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় আমরা যে কোনো একটা পিকচারকে নিয়ে যেতে পারি, তখন এই যে হাতের মতো যে চিহ্ন রয়েছে সেটাকে আমরা ব্যবহার করব, ঠিক আছে। এবার টেক্সট বক্স, টেক্সট বক্স মানে হচ্ছে আমরা যে কোনো জায়গায় কোনো কিছু লিখতে হলে আমাদের একটা টেক্সট বক্স নিতে হয়। যেমন আমরা এখানে লিখছি এলিফ্যান্ট, দেখো এলিফ্যান্ট লিখেছি, এটাকে আমরা বোল্ড করতে পারি। এটাকে এটা সিলেক্ট করে নিতে হবে, প্রথমে সিলেক্ট করে নিলাম, তো এটা বোল্ড করতে পারি। এটাকে আমরা ইটালিক করতে পারি, এটাকে আন্ডারলাইন দিতে পারি। এর আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি, যেমন আমরা এই কালারটা চেঞ্জ করছি দিস ওয়ান, রাইট। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ধরে নিলাম ব্যাকগ্রাউন্ড নিলাম সবুজ। আমরা এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের জিনিস চেঞ্জ করতে পারি। আমরা যদি ফন্ট বাড়াতে চাই তাহলে আমরা সেটা বাড়াতেও পারি, ঠিক আছে। এখানে প্রথমে আমাদের একটু সিলেক্ট করে নিতে হবে, তারপর এটাকে যে ইচ্ছা করতে পারি, ঠিক আছে। প্রিভিউ, আমরা একটা প্রিভিউ দেখতে পারি এবং এটাকে ক্রস করে দিলাম, ঠিক আছে। এইভাবে আমরা টেক্সট বক্স, এছাড়া আমরা এটা রয়েছে আমাদের আন্ডু, আন্ডু করলে আমাদের সবগুলো আগের অবস্থায় ফিরে আসবে। দেখে নাও, পরপর আমরা আন্ডু করে যাচ্ছি। আন্ডু, আমরা যদি রিডু করি তাহলে আবার আমরা এগুলো ফিরে পাবো। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের, আমরা যদি কোনো ডেস্কটপ মোডে যেতে চাই তাহলে আমরা ডেস্কটপ মোডে গিয়ে আমরা এখানে চলে যাবো। এই ডেস্কটপ মোড, এখানেও যদি একইভাবে আমরা যদি কিছু করতে চাই, আমাদের পেন রয়েছে, আমাদের মাউস রয়েছে, আমাদের যেমন ধরো এই পেনে আমরা কিছুখানে লিখলাম, ঠিক আছে। এই যে ইরেজার নিলাম, ইরেজার দিয়ে আমরা সেটাকে মিটিয়ে দিতে পারি, ঠিক আছে। এছাড়া আমাদের ট্রেজার বক্স রয়েছে, ট্রেজার বক্সটা আমি পরে বলছি, ঠিক আছে। আমাদের এই যে মাউস রয়েছে, মাউস মানে মাউসে চলে আসবে, ঠিক আছে। এবং এখান থেকে ক্লিক করতে পারি যে কোনো জিনিস, এবং আমরা নর্মাল মোড চলে গেলাম, ঠিক আছে। এরপর দেখো এখানে কয়েকটা জিনিস আছে, যেটা আমাদের এখানে রয়েছে সার্চ বার বা এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়াতে গেলে আমরা গুগলে চলে যাব, এখানে আমরা যে কোনো জিনিস আমরা যদি সার্চ করি তাহলে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। যেন আমি ধরে নাও কম্পিউটার সম্পর্কে জানতে চাইছি, COMPUTER, কম্পিউটার। তাহলে দেখো আমরা যদি সার্চ করি তাহলে কম্পিউটার সম্পর্কে আমরা বিভিন্ন যে রয়েছে ইমেজেস রয়েছে, বুকস রয়েছে, ভিডিওস রয়েছে, সব কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। অর্থাৎ আমরা গুগলে চলে যেতে পারি, দ্যাট ইজ এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে। এছাড়াও আমাদের রয়েছে এটা, আমাদের রয়েছে রিসোর্স লাইব্রেরি। রিসোর্স লাইব্রেরিতে যদি আমরা যাই তাহলে আমাদের যে সিস্টেম রয়েছে, সিস্টেমে কী কী রয়েছে, মাই রিসোর্স, মাই ফেভারাইট, ডেস্কটপে কী আছে, সি ড্রাইভে কী আছে, ডি ড্রাইভে যে কী আছে, সেখান থেকে আমরা এখান থেকে চলে যাই রিসোর্স লাইব্রেরি। অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে কী কী রয়েছে সেটা আমরা এখান থেকে পেতে পারি, ঠিক আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রেজার বক্স। এই ট্রেজার বক্সে আমাদের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট আমরা নিতে পারি। যেমন সলিড, এই যে সাবজেক্টের মধ্যে রয়েছে ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড, আমরা যদি ব্যাকগ্রাউন্ড সলিড কালার এটা নিতে পারি, ঠিক আছে। বা আরও আমরা নিতে পারি, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, যেমন কেমিস্ট্রিতে যদি আমরা যাই তাহলে কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের জিনিস আছে, সেগুলো আমরা ব্যবহার করতে, অ্যাটমিক স্ট্রাকচার। দেখো আমরা এখানে অ্যাটমিক স্ট্রাকচারে চলে এলাম। আমরা যদি পিরিয়ডিক টেবিল নিতে চাই তাহলে আমরা পিরিয়ডিক টেবিলে চলে যাব। যেমন ধরো আমরা যদি পিরিয়ডিক টেবিল, স্টেজের বক্স, এর বক্সে গিয়ে আমরা পিরিয়ডিক টেবিল যদি যাই তাহলে আমরা পিরিয়ডিক টেবিল জিনিস পেয়ে যাবো। যেমন এটা পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস, দেখো আমরা পিরিয়ডিক টেবিল চলে এলাম, ঠিক আছে। এবার যে বিকার বা কনিক্যাল ফ্লাস্ক, কেমিস্ট্রি বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলো আমরা যে কোনো একটা নিতে পারি। এখানে উড ব্রিক রয়েছে এবং যে ওয়েট রয়েছে, সেটাকে আমরা দেখো ওয়েটটাকে আমরা নিচ্ছি, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা এখানে চলে আসবে, ঠিক আছে। ওয়েট নিলাম, দেখো এই যে ওয়েট চলে এসছে, ঠিক আছে। ড্রাইং টিউব, বিভিন্ন জিনিস নিতে পারি, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সেটা ক্লিক হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমাদের ইরেজ হয়ে যাবে। তাহলে ট্রেজার বক্সের মধ্যে আমরা এটা ডিসিপ্লিন দেখলাম। এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে এই সলিড কালার দেখালাম। এছাড়া আমরা কাস্টম কালারও নিতে পারি বা পিকে কালার, সেটাও কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা চলে এলাম ডিসিপ্লিন। তাহলে কেমিস্ট্রি দেখলাম, ফিজিক্সে কী কী রয়েছে সেটা একটু দেখে নিই। ফিজিক্সের মধ্যে এই কয়েকটি জিনিস রয়েছে যেটা আমরা দেখি, অ্যামিটার, লাইট বাল্ব, পাওয়ার সাপ্লাই। আমি যদি পাওয়ার সাপ্লাই নিতে চাই তাহলে দেখো পাওয়ার সাপ্লাই চলে আসবে। স্লাইড রেওস্টেট আসতে পারে, ভোল্ট মিটার বা অ্যামিটার আসতে পারে, লাইট বাল্ব, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন জিনিস নিতে পারি এবং সেটাকে ডিলিটও করে দিতে পারি, ঠিক আছে।
কিন্তু ডিলিট করার সময় সবগুলোকে একটা একটা করে ডিলিট করতে হবে, না কিন্তু ডিলিট হবে না। ঠিক আছে, ঠিক আছে, আমরা ডিলিট করে দিলাম। এরপরে আর কি আছে আমরা দেখে নিই। এটা রয়েছে অ্যামিটার ভোল্টমিটার, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গেল। এরপরে চলে যাও ম্যাথস। ম্যাথসে দেখো আমাদের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন আমরা কম্পাস নিতে চাইলে আমরা এখানে কম্পাস পেয়ে গেলাম, এবং এটাকে যে কোনো যদি সার্কেল করতে চাই সেটাও আমরা করতে পারি। ঠিক আছে, কম্পাসকে আমরা কাজে লাগাতে পারি। এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের ম্যাথসের জিনিস রয়েছে, সেটা আমরা আরেকবার দেখে নেবো। আমাদের যে ড্র ফাংশন, আমি যদি কোনো গ্রাফ নিতে চাই, গ্রাফের মধ্যে আমরা কোনো ফাংশন গ্রাফ করতে চাই, সেটাও কিন্তু আমরা এখানে করে নিতে পারি। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে, যা কিন্তু আমাদের ম্যাথস করতে সুবিধা হয়। এবং আর কি রয়েছে সেটা আমরা আরেকবার দেখে নেবো। আমাদের স্কেল রয়েছে, এদের রুলারকে আমরা ছোটো বা বড় করতে পারি, বাড়িয়ে নিতে পারি, এবং স্কেলের সাহায্যে যখন লাইন টানবে তখন লাইনটা কিন্তু সোজা হবে। ঠিক আছে, আমরা দেখাচ্ছি, আমি একটা লাইন টেনে দেখাচ্ছি যে এই লাইনটা কীভাবে টানতে হয়, তাহলে আমরা সেটা দেখাচ্ছি। আমরা নিচ্ছি এই রঙটা, দেখো এই লাইনটা কিন্তু সোজা হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি করে, এটা এখনই ঠিক আছে। এছাড়া রয়েছে আমাদের কম্পাস রয়েছে, প্রোটেক্টর রয়েছে, সেট স্কোয়ার রয়েছে, এগুলো আমরা খুব ভালো ইউজ করতে পারি। এবং ক্যালকুলেটর, ম্যাথসের মধ্যে ক্যালকুলেটর রয়েছে। আর রয়েছে ইংলিশের মধ্যে স্যানালিটি, আমরা 4 ওয়্যার গ্রিড রয়েছে, এখানে আমরা এবিসিডি লিখতে পারি, এবং আমরা জানি যে এটা কীভাবে লিখতে হয় সেটাও আমরা আগে দেখেছি। তাহলে এখানে আমরা আরেকবার দেখে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ইংলিশে যে 4 গ্রিড হয় সেখানে আমরা পাতাটা খুব সুন্দরভাবে এবিসিডি বা কিছু লিখতে চাই, সেটা কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, আমরা একটা করে দেখাচ্ছি, জাস্ট একটা আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি, এখানে লিখছি এ। তাহলে আমরা বিভিন্ন ধরনের জিনিস এখানে লিখতে পারবো বা ইউজ করতে পারবো, সেটা আমরা তোমাদের দেখালাম। এই পেপারের সাহায্যেও আমরা কিন্তু বিভিন্ন জিনিস করতে পারি। এইভাবে আমরা বিভিন্ন সাইটে যেতে পারি। এছাড়াও আমাদের কি রয়েছে আমরা আরেকবার দেখে নেবো। আমরা 4 এর গ্রিড পেলাম, তাহলে ডিসিপ্লিন টু হয়ে গেল আমাদের ডিসিপ্লিন টুল। এরপর রয়েছে টুলস, বিভিন্ন টুলসের সাহায্যে আমরা কোনো জিনিস ব্রাউজার করতে হলে আমরা ব্রাউজার মেথডে চলে যাব। এখানে আমরা গুগল পেয়ে যাবো, এখানে যা জিনিস আমরা সার্চ করতে চাই সেটা আমরা পেয়ে যাবো। যেমন ধরো কম্পিউটার্স আমরা সার্চ করছি, দেখো আমরা কম্পিউটারে চলে এলাম, এবং এইভাবে বিভিন্ন মেথড আমরা যা আমরা সার্চ করব সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, এটা বন্ধ করে দিলাম। তাহলে এটাকে আমরা আরেকবার ইনস্টল করে নিচ্ছি খুব সহজেই। মনে রাখতে হবে আমাদের ট্রেজার বক্সের মধ্যে কিন্তু সব রয়েছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে পারি, এবং অ্যাডভান্সড ফিচার রয়েছে। যদি অ্যাডভান্সড ফিচার নিতে চাই তাহলে আমাদের কিন্তু আপগ্রেড করতে হবে, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হবে, তাহলে কিন্তু আমরা আপগ্রেড করতে পারবো, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা ওখানে পেতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এই একটা অ্যাডভান্স টিচিং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি, এবং বিভিন্ন ধরনের টিচিং মেথড আমরা এখানে ইউজ করতে পারি। দেখো আমরা আবার ফিরে যাচ্ছি নোট 3-তে, এবং এখানে নোট 3-তে একটু সময় লাগবে। আবার ট্রেজার বক্সে চলে এলাম, এবং এখন দেখো ট্রেজার বক্সের মধ্যে আর কি কি রয়েছে সেটা আমরা আরেকবার দেখে নেব, এবং খুব সহজেই আমরা এটা করতে পারবো। তাহলে দেখো আমরা ট্রেজার বক্সে যাচ্ছি। ঠিক আছে, মোর টুলসটা দেখিয়ে দিচ্ছি। টুলস প্যাক সবগুলো দেখিয়ে দিই। টুলস হচ্ছে রিসোর্স, রাইটিং বোর্ড, আমরা যদি কোনো লিখতে চাই তাহলে রাইটিং বোর্ড নিয়ে নিব।
ঠিক আছে। এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে, এবং সেটা ডিলিট করতে পারবো এবং সেভও করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমাদের কি রয়েছে টিজার বক্সে আমরা একটু দেখে নিই। তাহলে রয়েছে ক্লক, আমরা যদি কোনো টাইমার দিতে চাই বা ক্লক, সেটা আমরা এখান থেকে অন করতে পারি এবং দেখো সেই টাইমারটা কিন্তু আমাদের এখানে কাজ করছে, ঠিক আছে। কোনো যদি কুইজ দেওয়া হয় তাহলে সেখানে আমরা টাইমার ইউজ করতে পারি। এরপর রয়েছে ক্যালেন্ডার, তার মধ্যে ক্যালেন্ডার যদি অন করি তাহলে আমাদের ডেট এবং ডেট দেখাবে, কি বার সেটা আমাদের দেখাবে, ঠিক আছে। এছাড়াও ট্রেজার বক্সে আমাদের যা রয়েছে সেটা ম্যাগনিফাইং গ্লাস, সেটা যদি কোনো জিনিসকে বড় করে যদি দেখতে চাই তাহলে এটা দিয়ে আমরা দেখতে পারবো। আমরা একটা দেখি, একটা লেখা দেখিয়ে দিই যে ধরো একটা কিছু এখানে লেখা রয়েছে, দেখে নাও। এখানে আমরা একটা কিছু লিখে নিলাম, এই হোয়াইটে লিখলাম, এটা আমরা যদি বড় করে দেখতে চাই তাহলে আমরা চলে যাবো ম্যাগনিফাইং গ্লাস, এটা হচ্ছে তোমার ডেট ক্যালেন্ডার, আমরা চলে যাব ম্যাগনিফাইং গ্লাসে, ম্যাগনিফাইং গ্লাস ম্যাগনিফায়ার। দেখো এই ম্যাগনিফায়ারে গেলে আমরা এটাকে বড় করে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটাকে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। এইভাবে আমরা কোনো জিনিসকে বড় করে দেখতে চাইলে এখানে চলে যাব। মাস্ক হচ্ছে আমাদের একটা মাস্ক, যেটা আমরা ছোট বড় করতে পারি। এখানে একটা কোনো প্রশ্ন লিখলাম, তার উত্তর এখানে দিয়ে দিলাম, সেটা কিন্তু আমরা উত্তরটা দেখতে পাবো না, ঠিক আছে। তবে যখন এটা সরিয়ে দেওয়া হবে তখন কিন্তু উত্তরটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। এইভাবে সরানো যায়, এটা হচ্ছে মাস্ক, মানে হচ্ছে ঢাকা দেওয়া, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা স্কোয়ার মাস্ক, আমরা কোনো একটা জিনিসকে যদি স্পেসিফাই করি এই পর্যন্ত ঢাকা থাক তাহলে কিন্তু ঢাকা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা মাস্ক করতে পারি। এছাড়াও আমাদের আরও যে রয়েছে সেটা হচ্ছে আমাদের স্পটলাইট রয়েছে। স্পটলাইট, কোনো জিনিসকে আমরা স্পটলাইট করতে হলে, কোনো একটা জায়গাকে স্পটলাইট করলে এইভাবে আমরা স্কোয়ার মেথডে বা সার্কেল মেথডে স্পটলাইট দিতে পারি, ঠিক আছে। এছাড়াও আমাদের আরও যে প্রপার্টি রয়েছে সেটা টাইমার রয়েছে। আমরা এখানে টাইমার ব্যবহার করতে পারি। স্টার্ট করলে একটা টাইমার 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে কতটা সময় নিচ্ছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইমার। এছাড়াও রয়েছে আমাদের অবজেক্ট বুথ। আমাদের যদি ক্যামেরা থাকে, ক্যামেরায় যদি আমরা এটাকে ইউজ করি তাহলে আমাদের এখানে ক্যামেরা অবজেক্ট বুথ, ক্যামেরা যদি থাকে তাহলে ক্যামেরা থেকে এখানে যে ছবিটা সেখানটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে আমাদের এই কম্পিউটারের ক্যামেরা নেই, তাহলে সেই জন্য কোনো ছবি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু আমরা ক্যামেরা থাকলে ছবি কিন্তু আমরা দেখতে পাবো, দ্যাট ইজ অবজেক্ট বুথ। এছাড়াও রয়েছে আমাদের স্ক্রিনশট, কোনো যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে আমরা যখন এইটার স্ক্রিনশট নিতে চাই পুরোটা, তাহলে দেখো আমরা পুরোটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা একটি পার্টিকুলার পার্টে যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে এখান থেকে নেব, যে এই পার্টটা স্ক্রিনশট নেব, তো এখানে করে রাইট করে দেবো, তাহলে দেখো এই পার্টটা চলে এলো। আর যদি কোনো একটা পার্টিকুলার এরিয়াকে আমরা স্ক্রিনশট করতে চাই, এই এরিয়াটা, তাহলে কিন্তু আমরা এই এরিয়াটাকে নিয়ে নিতে পারবো, দেখো এখানে চলে এসছে। এইভাবে আমরা বিভিন্ন পার্ট কিন্তু আমরা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা ডিলিট করে দিলাম, তাহলে স্ক্রিনশট নিতে পারবো। এছাড়াও আমাদের রয়েছে থিঙ্কিং অ্যাক্সিস আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এই যে ক্লিক টু নিউ মোড, আমরা থিঙ্কিং অ্যাক্সিসও আমরা এখানে বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি। এছাড়াও, ঠিক আছে, এছাড়া আমাদের আরেকটা কি রয়েছে দেখে নিই, ব্যাস আরেকটা রয়েছে মোর রিসোর্সেস খুব ইম্পর্টেন্ট। যে কোনো যদি ভিডিও বা কোনো যদি কোনো জায়গা থেকে আমি আনতে চাই তাহলে এখান থেকে আমরা সিস্টেম থেকে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা খুব ভালোভাবে সেটা পড়াতে পারবো। যেমন আমরা এখানে দেখাচ্ছি একটা কোষে দেখি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে, তাহলে দেখো আমরা কোষে দেখি কোশ্চেন নাম্বার আমরা একটা পেয়ে গেছি, এখানে সলভ করা হয়েছে খুব সুন্দরভাবে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে বিভিন্ন ধরনের জিনিস আমরা কিন্তু এখানে করে নিতে পারি, ঠিক আছে। তো এইভাবে দেখো এই সফটওয়্যার কিন্তু খুবই একটা ভালো সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে আমরা সব কাজ কিন্তু করতে পারছি, ঠিক আছে। এবং যদি ডেস্কটপ মোডে যেতে চাও তাহলে আমরা ডেস্কটপ মোডে চলে যাবো। আগেও দেখিয়েছি, আমরা ডেস্কটপ মোডে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যে মোড, আমাদের 3টি মোড রয়েছে, একটা হচ্ছে টিচিং মোড, একটা হচ্ছে প্রিপারেশন মোড, আর একটা হচ্ছে ডেস্কটপ মোড। আমরা এটা প্রিপারেশন মোডে যদি যাই, এটা প্রিপারেশন মোড, টিচিং মোড, ঠিক আছে। আমরা টিচ করবো যখন, তাহলে টিচিং মোড। আর যদি আমরা ডেস্কটপ মোডে যেতে চাই তাহলে কিন্তু আমরা ডেস্কটপ মোডে গিয়ে এখানে পড়াতে পারি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন যে আমাদের সফটওয়্যার রয়েছে, এই নোট3 সফটওয়্যার কিন্তু ওয়ান অফ দি বেস্ট সফটওয়্যার ফর অনলাইন টিচিং, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, আরও একটি জিনিস আছে সেটা একটু দেখিয়ে দিই। এই মেনুতে যদি যাও তাহলে আমরা কোনো ফাইলকে নিউ খুলতে পারি, ওপেন করতে পারি, সেভ করতে পারি, সেভ এস করতে পারি, ইম্পোর্ট করতে পারি, কোনো ফাইলকে আমি ইম্পোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, প্রিন্ট করতে পারি, সেটিং রয়েছে, হেল্প রয়েছে, মোড রয়েছে, এবং সাথে যদি এক্সিট করতে চাই এক্সিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এক্সিট করছি আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।